বছর ঘুরে কোরবানির ঈদ আবার চলে এসেছে। সারা শহরে যেন এক আলাদা আমেজ। শিশুরা উচ্ছ্বসিত, বড়রা ব্যস্ত, আর কোরবানির হাটে চলছে হাঁকডাক। এই শহরে এক বিখ্যাত চরিত্র রফিক সাহেব। বয়স 85-র কোটায়, কিন্তু উৎসব এলেই তার যেন ভেতরের তারণ্য জেগে ওঠে। এলাকার সবাই জানে এই ঈদের সময় রফিক সাহেব কিছু একটা বড়সড় করবেন। তার বাড়ির সামনে আগেই ব্যানার টানানো হয়েছে, তাতে লেখা, এই ঈদেও আসছে শহরের সবচেয়ে বড় গরু রফিক সাহেবের পক্ষ থেকে। কেউ কেউ মজা করে বলেন, গরু বড় কিন্তু নিয়ত ছোট। রফিক সাহেবের একটাই লক্ষ্য, এলাকার মানুষ দেখুক, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আর বলুক, রফিক ভাই আসলেই বড় লোক। একদিন সকালে রফিক সাহেব রওনা দিলেন হাটে। সঙ্গে নিলেন 2 জন সহকারী, এক পেশাদার ক্যামেরাম্যান আর ড্রোন, হাটের ভিডিও তোলার জন্য। হাটে ঢুকতেই শুরু হলো বাছাই। কাউকে বলছেন, আরে এটা তো মাত্র 1.5 লাখ, ওটা দেখান। আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলছেন, ওটা শিং বড় কিন্তু শরীরের তুলনায় ছোট দেখাচ্ছে। শেষমেশ এক বিশাল গরু দেখে চোখ থেমে গেল। গরুর গায়ে সাদা কালো দাগ, শিং দুটো যেন ছুঁয়ে ফেলবে আকাশ। দাম 2,70,000। রফিক সাহেব দরদাম না করেই কিনে ফেললেন। গরুটার নাম রাখলেন বাদশা। বাড়িতে নিয়ে এলেন ব্যান্ড বাজিয়ে। এলাকায় যেন ঈদ আগেই শুরু হয়ে গেল। কিন্তু আনন্দের দিনগুলো বেশি দিন থাকলো না। প্রথম দিনেই গরু কিছুই খেলো না। দ্বিতীয় দিন গরুর পেট ফুলে গেল। তৃতীয় দিন গরু শুধু দাঁড়িয়ে থাকে, বসেও না, হাঁটেও না। পশু চিকিৎসক এসে জানালেন, গরুটা অনেক দূর থেকে এসেছে, হজমের সমস্যা হয়েছে। কোরবানির উপযুক্ত হতে 10-12 দিন সময় তো লাগবেই। রফিক সাহেব চিন্তায় পড়ে গেলেন। এই তো সর্বনাশ, এত টাকা দিয়ে গরু কিনলাম আর এখন এটা কুরবানি দিতে পারবো না। এই সময় পাশের বাড়ির হাসু চাচার গল্প একটু বলা দরকার। ছোট্ট শান্তশিষ্ট মানুষ, পেশায় একজন চা দোকানি। তিনি কোরবানির জন্য কিনেছেন একটি মাঝারি গরু, দাম 65,000 টাকা। না কোনো ব্যানার, না কোনো ক্যামেরা, গরুর নামও রাখেননি। শুধু বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়েছি, ইনশাআল্লাহ কবুল হোক। ঈদের দিন সকালে হাসু চাচা ফজরে নামাজ পড়ে গরু কোরবানি করলেন। সবাই বলল, গরু ছোট হলেও খুব সুন্দর ছিল, গোশত বন্টনেও কোনো বিলম্ব হয়নি। আর রফিক সাহেব তার বাড়ির সামনে গরু দাঁড়িয়ে আছে, চোখ নিচু করে। লোকজন এসে বলছে, এইটা কি কোরবানি হইবে? কেউ কেউ মুচকি হাসছে, কেউ ভিডিও তুলছে। শেষমেশ ডাক্তারি পরামর্শে গরুটা দান করে দিতে হলো একটা এতিমখানায়। ঈদের দিন বিকেলে রফিক সাহেব চুপচাপ বারান্দায় বসেছিলেন, তার চোখে পানি। তিনি বললেন, আমি আল্লাহর জন্য কিচ্ছু করিনি, করেছি লোক দেখানোর জন্য, তাই হয়তো আল্লাহ কবুল করেননি। এই ছোট্ট ঘটনাই আমাদের শেখায়, আসল কোরবানি পশু জবাই না, বরং নিজের ভেতরের অহংকার, লোক দেখানো প্রবৃত্তি আর কৃত্রিমতা জবাই করা। কোরবানি মানে তাকওয়া, মানুষের চোখে বড় হওয়া না, আল্লাহর দরবারে কবুল হওয়াই আসল। আমরা অনেকেই কোরবানিকে প্রতিযোগিতা ভাবি, কার গরু বড়, কার ছবি ভাইরাল হলো। কিন্তু ইসলামে কোরবানির আসল শিক্ষা কি? আল্লাহর নিকট পশুর গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া পৌঁছে। চলুন এই কোরবানিতে আমরা বদলাই নিজেকে। না বাহারি ব্যানার, না ভাইরাল পোস্ট, শুধু একটাই নিয়ত, হে আল্লাহ আপনি কবুল করুন।